আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। যাই হোক আজিজানে গ্রামী, ইংরাজি বছর শেষ হতে চলেছে। এই 2024 গেলে আর 24 ফিরে পাবো না, নতুন বছর পাবো 2025, তাই নয়? আর এই জুমাও চলে গেছে, শেষ জুমা। ইসলাম হিসাবে এটা প্রথম মাস নয়, ইংরাজি মাস। যাই হোক, মানুষ এখন সচর আচার এই বছরটাকে খেয়াল রেখে দেয়, বাংলা এবং আরবি অতটা খেয়াল রাখে না, তবে ইংরাজিটা খেয়াল রাখে। ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ প্রত্যেকে এটাই কালচারের মধ্যে এসে গেছে। যাক, নতুন বছর আবার আসবে, নতুন জীবনে আবার পদার্পণ করব, নতুন বছরের নতুন উমর, নিজেদের বছরে আমরা আবার পা রাখবো। কেউ 20 ছিল, কেউ 21 হবে, কেউ 13 ছিল, কেউ 14 হবে, কেউ 60 ছিল, কেউ 61 হবে। এমন অবস্থায় কারো হয়তো এই বছর মৃত্যু হবে, সামনের বছর দাফন হবে, তাই কি না? 2024-এ মৃত্যু হবে, 2025-এ দাফন হবে। আমরা অনেকে আছি 2024-এ ঘুমাই, 2025-এ উঠবো। এর আগেও উঠে গেছে, অনেকে জেগে থাকে যে 2000 বোম ফাটাবো, নানা রকম বাজি কিনে রেখে দেয়। বলার কারণ হচ্ছে এটাই, যেমন বছর কেটে যাচ্ছে, আমাদের বয়সও কেটে যাচ্ছে, নতুন বয়সে আমরা পা রাখছি, নতুন বছরে আমরা পা রাখবো। সেই রকম আমরা নতুন বয়সে আমাদের যে উমর আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছে, সময়কে নির্দিষ্ট করে দিয়েছে, আমরা প্রত্যেকে জানি যখন মৃত্যু আল্লাহ পাক লিখে রেখেছে তখন মৃত্যু হবে, তার 1 সেকেন্ড এপারে নয়, 1 সেকেন্ড ওপারে নয়। চাই অ্যাক্সিডেন্টে হোক, চাই সে কোনো দুর্ঘটনায় হোক, চাই অসুস্থ অবস্থায় হাসপাতালে হোক, যেমন হোক না কেন, আজকে প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওই টাইমটা, যে টাইমটা আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বলার কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের জীবনে যে বছরটা কাটিয়ে দিয়েছি, যে 19 হোক, চাই 20 হোক, চাই 60 হোক, চাই 45 হোক, 50 হোক, যে বয়সটা আমরা কাটিয়ে দিচ্ছি, পিছনে ফেলে দিয়েছি, নতুন জীবনে পা দিচ্ছি, নতুন উমরে পা দিচ্ছি, নতুন বয়সে পা দিচ্ছি, যে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ যা কেটে গেছে বাদ দেন, যেটা সামনে আসছে সেটা খেয়াল করতে হবে। ব্রাদার বিল্লাত ইসলামিয়া, সময় তো অনেক কাটিয়ে দিয়েছি, অনেক কর্মের মধ্যে, অনেক ফুর্তি আনন্দের মধ্যে, কিন্তু আমাদের একটা সময় আসবে যে সময়ের মধ্যে আমাদের চিন্তা মাথায় ঢুকে যাবে, সেই চিন্তা বার হবে না। যে সময়টা আসবে সে সময় যদি আমরা ইবাদত করতে চাই, ইবাদত করতে পারবো না। এমন একটা সময় আসবে আমরা হয়তো বিছানায় পড়ে যাব, সেই বিছানায় শুয়ে শুয়ে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ তোমার রাজি করতে চাই, ইবাদত করতে চাই, নামাজ পড়তে চাই, কিন্তু সেদিন আমরা পারবো না। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একটা কথা, দাঁত থাকতে দাঁতের মর্ম তারাই বোঝে, যাদের দাঁত চলে যায় তারা মর্মই বুঝতে পারে যে দাঁত ছিল একটা সময়, আমরা গোস্ত ভালোভাবে খেয়েছি, শক্ত জিনিস ভালোভাবে চিবিয়েছি, পাথরকে চিবিয়ে আমরা চুন করে ফেলেছি। কিন্তু ব্রাদার যখন তার দাঁত চলে যায় তখন সে বুঝতে পারে যে না, সেই অবস্থায় যদি আমি কিছু খেয়ে নিতাম, শক্ত জিনিসগুলো হোক, চাই ভালো ফল হোক, চাই মাছ মাংস হোক, খেয়ে নিলে আমার ভালো হতো। কিন্তু যখন দাঁত চলে যায় তখন কিন্তু খেলে অতটা টেস্ট পাওয়া যায় না। পাওয়া যায় কি, দাঁত না থাকলে কেউ যদি আপনার থেতো করে দেয় বা কেটে টুকরো করে দেয়, আপনি খাবেন, কিন্তু আপনার সেই মজাটা আসবে না। দাঁত থাকলে যে মজাটা আসে, ওইভাবে আজজানে গ্রামী জোয়ান অবস্থায়, সময় থাকতে, সেই সময় অবস্থায় যে সমস্ত যে সময়ে আপনি তন্দুরুস্ত রয়েছেন, শক্তিশালী রয়েছেন, আপনার বল শক্তি রয়েছেন, আপনি যে কর্মটা আল্লাহ পাক আপনাকে নির্দিষ্ট করেছে সেই কর্ম যতটা মজা পাবেন, আপনি কিন্তু বয়সকালে অতটা মজা পাবেন না। এখন আপনি হয়তো বুঝতে পারছেন না, এখন সময়টা বিতে দিচ্ছেন, কাটিয়ে দিচ্ছি, কিন্তু ওই সময়টা যখন আপনার চলে আসবে আপনি বুঝতে পারবেন যে না, তখনকে যে ইবাদতের মজাটা পাচ্ছিলাম এখন সেটা কিন্তু আমি পাচ্ছি না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই আমি প্রত্যেককে বলবো, সময় তো আমরা অনেকে কাটিয়ে দিয়েছি, অনেক জায়গায় ব্যতিব্যস্ত করে দিয়েছি, কিন্তু সেই ব্যতিব্যস্তকে আমরা বাদ দিয়ে আবার নতুন যখন সময় আসছে, সেই নতুনকে আবার নতুন ভাবে আমরা সাজাবো। আজিজানে গ্রামী, দাউদ শরীফের মধ্যে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে উপস্থিত হলেন। আমরা সাহাবা কারাম বসে রয়েছি এক জায়গায়, কথা বা কথম হচ্ছে, আলোচনা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিচখানে উপস্থিত হলেন। বিচখানে উপস্থিত হওয়ার পর বলছেন, শোনো এই সাহাবা কারাম, বলো তো আল্লাহর নিকটে সব থেকে মনোনীত, সব থেকে
উপযুক্ত আমল কি, সব থেকে মনোনীত আমল কি? কোন সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মনোনীত আমল হচ্ছে নামাজ। কোন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে মনোনীত ইবাদত হচ্ছে রোজা। আবার কোন সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে মনোনীত ইবাদত হচ্ছে যাকাত। আবার কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে মনোনীত ইবাদত হচ্ছে হজ। আবার কোন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নিকটে সবথেকে মনোনীত ইবাদত হচ্ছে জিহাদ, যুদ্ধ ইসলামের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, শোনো, যত কিছু তোমরা আমার সম্মুখে তুলে ধরেছো, নামাজ, রোজা, হজ, যাকাত এবং যুদ্ধ ইসলামের জন্য, আল্লাহর নিকটে মনোনীত নয়। মনোনীত হচ্ছে আল হুব্বু ফিল্লাহি আল বুগযু ফিল্লাহি। রাসূল পাক বলছেন আল্লাহর খুশি করার জন্য কারোর সঙ্গে মহাব্বত করা, সম্পর্ক রাখা, এবং আল্লাহকে খুশি করার জন্য কারোর সঙ্গে দুশ্মনী রাখা, কারোর সঙ্গে জুদাই রাখা, দূরত্ব বজায় রাখা, এইটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে মনোনীত আমল। সাহাবা কারাম বললেন নামাজ, রোজা, হজ, যাকাত, যুদ্ধ। রাসূল পাক বললেন না, এগুলো নয়। তিনি বলছেন যে আল হুব্বু ফিল্লাহি আল বুগযু ফিল্লাহি। ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে মনোনীত যে ব্যক্তি আল্লাহর খুশি করার জন্য সম্পর্ক ঠিক রাখে, মহব্বত ঠিক রাখে, আর আল্লাহকে খুশি করার জন্য সেই ব্যক্তির সঙ্গে দুশ্মনী রাখে, দূরত্ব বজায় রাখে। আজিজে গরামি, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এইভাবে তিনি বলছেন, শোনো, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল হুব্বু ফিল্লাহি, আল্লাহর নিকটে হচ্ছে মহব্বত, ভালোবাসা, আল্লাহকে খুশি করার জন্য যে ভালোবাসে একে অপরের সঙ্গে, এটা অতি উত্তম কেমন করে হতে পারে? যেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, যুদ্ধ রয়েছে, কিন্তু সমস্ত ইবাদত থেকে সব থেকে উত্তম ইবাদত হচ্ছে নামাজ, জিহাদ, যাকাত। সমস্ত আমলের মধ্যে সব থেকে উত্তম হচ্ছে নামাজ, জিহাদ, যাকাত। কিন্তু কেমন করে এই আমলটা, যে আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে মহব্বত বজায় রাখা, সম্পর্ক টিকিয়ে রাখা, আল্লাহকে খুশি করার জন্য কেমন হতে পারে? হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার উত্তরে বলছেন, শোনো, কারণ যখন মানুষ একে অপরের সঙ্গে মহব্বত ভালো রাখবে, ভালোবাসা রাখবে, যখন আল্লাহকে খুশি করার জন্য এই সম্পর্কে বজায় রাখবে, তখন সে তার আল্লাহর প্রেরিত রসুলকে মহব্বত রাখবে, আল্লাহর প্রেরিত রসুলের সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহর প্রেরিত আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহর প্রেরিত যেসব তার মনোনীত নেক বান্দা রয়েছে, আবদাল রয়েছে, ফকির রয়েছে, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, ওলামা কায়েমের সঙ্গে সম্পর্ক রাখবে। এবং শুধু তাই নয়, আল্লাহর যে নেক বান্দারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, মহব্বত, ভালোবাসা রাখবে। আর যখন তাদের সঙ্গে বুগজ রাখবে, তাদের সঙ্গে দুশ্মনী রাখবে, তাদের সঙ্গে দুশ্মনী রেখে তাদের থেকে দূরত্ব বজায় রাখবে, তখন কিন্তু সে আল্লাহর নিকটে কোনোদিন পৌঁছাতে পারবে না। তাহলে আল্লাহকে পেতে হলে, সর্বপ্রথম আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে রাজি করতে হলে, আপনাদের আগে বলেছিলাম হুকুকুল ইবাদত এবং হুকুকুল্লাহ। আল্লাহকে খুশি করলে, আল্লাহ হককে পেতে হলে আগে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদতকে পূর্ণ রাখতে হবে। অর্থাৎ হুকুকুল ইবাদত হচ্ছে সমাজে যার সঙ্গে উঠছেন, যার সঙ্গে বসছেন, সমাজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যা কিছু আছে সবার সঙ্গে আগে সম্পর্ক ঠিক রাখতে হবে। যখন আপনি সম্পর্ক ঠিক রেখেছেন, তখন হুকুকুল্লাহর দিকে চলে আসেন, আল্লাহর ইবাদতের জন্য চলে আসেন, তখন আল্লাহর ইবাদত আপনাকে কবুল করবে, আপনার সিজদাকে কবুল করে নেবে। ব্রাদার বিল্লাত ইসলামিয়া, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মহব্বত, ভালোবাসাকে গ্রহণযোগ্য করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ, রোজা, দেখেন সমস্ত আমলের থেকে উত্তম হচ্ছে নামাজ, রোজা, যাকাত, জিহাদ, যুদ্ধ ইসলামের জন্য। কিন্তু আল্লাহ রসুল বলছেন না, সম্পর্ক আগে ঠিক রাখতে হবে, দুশ্মনী রাখলে হবে না আল্লাহর খুশির জন্য। যে নবীদের দুশ্মন,
যে ওলিদের দুশ্মন, যে ওলামায়ে কেরামদের দুশ্মন, যে আল্লাহর নেক বান্দাদের দুশ্মন, যে আবদালের দুশ্মন, যে ফকিরদের সঙ্গে দুশ্মন, আল্লাহ পাক তাদের প্রতি গজব নাজিল করে। এবং তার সঙ্গে যে ব্যক্তি দুশ্মনী রেখে দেয়, যে আল্লাহ রসুলকে, আল্লাহ নবীদের, আল্লাহর ওলিদের, ওলামায়ে কেরামদের, নেক বান্দাদের সঙ্গে দুশ্মনী করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে কোনোদিন মনোনীত হবে না। তখন মনোনীত হবে আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহর পয়গম্বরের সঙ্গে দুশ্মনী রাখে, ওলিদের সঙ্গে দুশ্মনী রাখে, ওলামায়ে কেরামদের সঙ্গে দুশ্মনী রাখে, নেক বান্দাদের সঙ্গে দুশ্মনী রাখে, তার সঙ্গে যদি দুশ্মনী রাখে তখন সে আল্লাহর মনোনীত হবে। তাহলে আল্লাহর জন্য খুশি করার জন্য মানুষের সঙ্গে মহব্বত, ভালোবাসা রাখতে হবে। আর মানুষের সঙ্গে দুশ্মনী তখন করতে হবে আল্লাহ পাক যেসব নবীদের মনোনীত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, যেসব ওলিদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, যত ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম রয়েছে, যত নেক বান্দা রয়েছে, তাদের সঙ্গে যখন মহব্বত রাখবে আল্লাহর খুশি করার জন্য, তখন তো আপনার ইবাদত কবুল হবে। ব্রাদার বিল্লাত ইসলামিয়া মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির আমল কবুল করে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফেরেশতা মণ্ডলী কি করে, সমস্ত মানুষ যারা আমল করে সেই আমল আল্লাহর দরবারে পৌঁছায়। কিন্তু ওই সব ব্যক্তিদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না বা পৌঁছায় না যেসব ব্যক্তি একে অপরের সঙ্গে দুশ্মনী রেখে দেয়, একে অপরের সঙ্গে কেনাআত রেখে দেয়, দূরত্ব বজায় রেখে দেয়, আল্লাহ খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, খুশি করার জন্য তার সঙ্গে ঠিক সম্পর্ক রাখে না বেরাদার মিল্লাত ইসলামিয়া, সেই ব্যক্তির আমল আল্লাহর দরবারে পৌঁছায় কিন্তু কবুল হয় না। সেই আমল ঝুলতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি 3 দিনের বেশি হয়ে গেলে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন কারোর সঙ্গে কোনো দুশ্মনী রাখা, কারোর সঙ্গে দূরত্ব বজায় রাখা, কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট রাখা 3 দিনের ঊর্ধ্বে হয়ে গেলে আপনি সালাম করবেন, সে যদি সালামের উত্তর দেয় উভয়ে সমান নেকি পেয়ে গেলে। কিন্তু যদি সালামের উত্তর না দেয় তুমি তো বেঁচে গেলে, তুমি গুনাহের ভাগদার হলে না। কিন্তু যে ব্যক্তি আপনার সঙ্গে সালামের উত্তর দিল না, দূরত্বকে বজায় রেখে দিল, আপনার সম্পর্ক ঠিক গুছিয়ে নিল না, আপনার সঙ্গে ঠিকভাবে মনোনীত করে নিল না, সম্পর্কে বজায় করলো না, ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত গুনাহ চাপতে থাকবে। তাহলে ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যখন একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে যাবে, একে অপরের সঙ্গে যখন সম্পর্ক মিলে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমল ফেরেশতা সোমবার এবং বৃহস্পতিবার নিয়ে আসে, ওই আমল তখন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় এবং কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। বলার কারণ হচ্ছে এটাই, আমাদের প্রত্যেকের প্রয়োজন এটাই যে আজকের আমরা একে অপরের সঙ্গে মিলি, মহব্বত করি, হাতে মুসফা করি। কেন মুসফা আল্লাহ রাসূল এটা দিয়ে গেছে, কলাকলি কেন দিয়ে গেছেন যে প্রত্যেকে একে অপরের সঙ্গে সিনার সঙ্গে মিলাবে, একে অপরের সঙ্গে হাতে মুসফা করবে। কেন? তোমাদের একে অপরের মধ্যে যে ঘৃণাটা হয়ে রয়েছে, একে অপরের সঙ্গে যে দুশ্মনীটা হয়ে রয়েছে, সেই দুশ্মনীকে দূর করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা করে গিয়েছে, যখন একে অপরের সঙ্গে হাত মেলাবে, যখন একে অপরের সঙ্গে সিনা মেলাবে, তখন যত কষ্ট থাকবে, যত দুঃখ থাকুক না কেন, দেখবেন আপনার দুঃখ দূরে চলে গেছে, আপনার দুঃখ সমস্ত কিছু পানি হয়ে গেছে, আপনার অন্তরে এমন একটা আনন্দ আসবে, এমন একটা খুশি আসবে, আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার দুশ্মনের সঙ্গে দুশ্মনী কেটে দিয়ে হাতে মুসফা করে সিনায় সিনা লাগিয়ে যখন আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, যে শিক্ষার মাধ্যমে একে অপর মুসলমান ভাই যেন ঠিক থাকে, সমস্ত সমাজটা যেন বজায় থাকে, সেই শিক্ষা তো দিয়ে গেছে। আজকের আমরা সেই মুসফা থেকে দূরে হয়ে গেছি, সেই কলাকলি থেকে, সিনার সঙ্গে মেলা থেকে আমরা আজকে দূরে হয়ে গেছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি জানেন যখন আমরা একে অপরের সঙ্গে হাতে মুসফা রাখি তখন কিন্তু আমরা একে অপরের জন্য দোয়া করি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক যেন তোমার গুনাহ মাফ করে, আমার গুনাহ মাফ করে। বাহারে শরিয়াতের মধ্যে এসেছে যে যখন তুমি একে অপরের সঙ্গে হাতে মুসফা করছো তখন কিন্তু তোমার জন্য ওই ব্যক্তিও দোয়া করছে তোমার গুনাহ মাফ হোক, আর আমিও তাই সেই ব্যক্তির জন্য দোয়া করছি তার গুনাহ যেন মাফ হোক। তাহলে একটা দোয়াও হলো, একে অপরের সঙ্গে সম্পর্কটা বজায় রইলো। বাহারে শরিয়াতের মধ্যে এসেছে যে ব্যক্তি যত খুশির সঙ্গে হাতে মুসফা রাখবে ততই তার দিকে নেকিটা 70 ভাগের মধ্যে 3 ভাগ তার দিকে যাবে, 1 ভাগ যে কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে মন খারাপ করে মুসফা করবে
তার দিকে যাবে। তাহলে ব্রাদার বিল্লাত ইসলামিয়া আমরা সবসময় নেকির থেকে দূর থাকি, আমরা খারাপ কাজের দিকে আগে বেরোই, কিন্তু যে কাজের মাধ্যমে আমাদের নেকি আছে, যে কাজের মাধ্যমে আমাদের উন্নত আছে, অর্থাৎ নেকি রয়েছে, নামায় আমল ভরবে, সেই কাজ থেকে আমরা দূর হয়ে যাই, সেই কাজ থেকে আমরা পিছিয়ে চলে আসছি। তাই ব্রাদার বিল্লাত ইসলামিয়া যেমন নতুন বছর আসবে, তেমন নতুন জীবন আমরা গড়ি। সেই জীবন গড়ার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের দুঃখ কষ্ট সবকিছু ভুলে গিয়ে একে অপরের সঙ্গে সম্পর্কটা বজায় রাখি, যে সম্পর্কের মাধ্যমে আল্লাহ খুশি হবে, আমরা গুনাহগার হব না। নাহলে আমরা নিজের গাড্ডায় নিজেই করব, নিজেই খুঁড়ে রাখছি সেই গাড্ডায় পড়ার জন্য। ব্রাদার বিল্লাত ইসলামিয়া তাই বলি, আমরা প্রত্যেকে যেন যে কষ্ট দুঃখ যা কিছু হয়েছে কেন সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা আবার সেই রাস্তায় ফিরি, যে রাস্তা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখে দিয়েছে, যে রাস্তার মাধ্যমে আমাদের কল্যাণ রয়েছে, যে রাস্তার মাধ্যমে আমাদের কামিয়াবি রয়েছে।